টিফিন বক্স খুলেই একই ধরনের খাবার দেখলে ছোট হোক বা বড় কারোরই ভালো লাগে না। একবার আওয়াজ শোনো, শুনতে পেলে কেমন ক্রিস্পি হয়েছে? তো সেই সমস্যার সমাধানের জন্য আজকে হেলদি আর একটা ফ্যান্সি খাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা একটু গোল্ডেন করে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 8-10টা রসুন কুচি। যারা রসুন পেঁয়াজ খাও না তারা কিন্তু রসুন পেঁয়াজটা স্কিপ করে দেবে। এবার দিয়ে দেব কিছু ভেজিটেবলস। গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। তোমরা চাইলে আরও ভেজিটেবলস দিতে পারো বা এগুলো ছাড়াও অন্য কিছুও দিতে পারো, কিন্তু এগুলো দিলে বেশি স্বাদ হয়। এখন শীতকাল, অনেক সবজি পাওয়া যাচ্ছে। এবার এটাকে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি একবারই নুনটা দিয়ে দিলাম, এর মধ্যে সেদ্ধ আলু দেব, সেই অনুপাতে আমি এখানে নুন দিয়েছি। আমার ঘরে কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছিলো, তো ছাদ বাগানে আমার কালো লঙ্কার গাছ আছে, লঙ্কাগুলো পেকে যাচ্ছিলো, তো আমি এখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। এখান থেকে 2টো লঙ্কা কুচিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো বড় সাইজের আলু। এটা অসাধারণ খেতে হয়, তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে। এটা এতটাই লোভনীয় খাবার, বড় ছোট সকলেরই কিন্তু প্রিয় হয়ে উঠবে। এর মধ্যে চাইলে তোমরা কিন্তু পনিরও কিউব আকারে ছোট ছোট দিতে পারো। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি মশলাটা আর সবজিটা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে, এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক। এদিকে আমি আগের থেকে একই মাপের রুটি করে রেখেছিলাম যাতে দেখতে ভালো লাগে। তো আমি এটা টাটকা রুটি দিয়েই করছি। যদি বাসি রুটি থাকে তাহলে সেটা দিয়েও, ফেলে না দিয়ে এইভাবেও করা যায়, অসাধারণ খেতে লাগবে। বাসি রুটি দিয়ে বানালে কেউ ধরতেই পারবে না যে এটা বাসি রুটি দিয়ে বানানো হয়েছে। তো আমি টাটকা রুটিই বানিয়ে নিয়েছি। এবার রুটির ওপর আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি যাতে এটা আরও টেস্টি হয়ে ওঠে। আমি অল্প দিলাম, তোমরা চাইলে বেশি টমেটো কেচাপ দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি যে পুরটা করে রেখেছি আলুর, সেই আলুর পুরটা এইভাবে চেপে চেপে আমি দিচ্ছি। এটা যতটা টেস্টি ততটাই হেলদি। এবার দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে। পনির যদি পুরের মধ্যে না দেওয়া থাকে তাহলে চিজের বদলে পনিরও দেওয়া যায়, আবার চিজ পনির ছাড়াও এভাবে করা যায়। এভাবে আমি সবকটা রুটিতে পুর দিয়ে চিজ দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এর মধ্যে সবজি থাকে, তো বাচ্চাদের সবজিও যেমন খাওয়া হবে তেমনি রুটিও খাওয়া হবে। অনেক সময় বাচ্চারা রুটি খেতে চায় না, তো এইভাবে বানালে কিন্তু ফ্যান্সি খাবার দেখে বাচ্চারা মজা করেই খাবে। তো আমি সবকটা রুটি এইভাবে পুর দিয়ে বানিয়ে ফেলেছি। দেখো কি সুন্দর লাগছে না, একদম নতুনত্ব। এবার ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, একটু হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো ধরবে, 3টেও ধরবে, প্রথমে আমি 2টোই দিচ্ছি। এটাকে আমি বাটার দিয়ে সেঁকে নেব। এর সঙ্গে কিন্তু বাটারের ফ্লেভারটা, টেস্টটাই বেশি ভালো লাগে। সাদা তেল দিয়েও করা যায়, ঘি বা বাটার দিলে বেশি ভালো হয়, কিন্তু বাটারটা বেশি এর মধ্যে টেস্টি লাগে। এখন শীতকাল আর বাচ্চাদের বাটার চিজ খাওয়াটা খুবই উপকার।
যারা কম বাটার খেতে চাও তারা কিন্তু অল্প জাস্ট নামমাত্র দেবে। আমি কিন্তু বেশি বাটার দিইনি, দেখো জাস্ট টাচ করে একটু মাখিয়ে নিচ্ছি। নিচের দিকটা হয়ে গেছে, এবার উল্টে দেব, এই দিকটাও বাটার লাগিয়ে দেব। ততক্ষণ সেঁকবো যতক্ষণ না দু পিঠ ক্রিস্পি হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশি বাটার লাগাচ্ছি না, তোমরা বেশি চাইলে বেশি দিতে পারো। খুব সুন্দর লাগে খেতে। সকলের কাছে একটা আমার অনুরোধ, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের কারোর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো একটা লাইক আর কমেন্ট করে দিও। এতে আমার কিন্তু আরও নতুন ইউনিক রেসিপি বানাতে উৎসাহ আসবে। এটা আমি চামচ দিয়ে উল্টাচ্ছি, খুন্তি দিয়ে উল্টালেই ভালো হতো। তোমরা কিন্তু খুন্তি দিয়েই উল্টে দিও। তো খুন্তি নিয়ে নিয়েছি আমি, দুদিকটা ক্রিস্পি হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। তোমরা বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। দেখো কি সুন্দর না? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে।